এস আলম গ্রুপ 82% শেয়ার কিনে ইসলামী ব্যাংকের মালিক হয়েছিল। আমার প্রশ্ন, জামাতি ইসলাম কিভাবে ইসলামী ব্যাংকের মালিক হলো? শুনবেন কিভাবে হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পরে মব সৃষ্টি করে পরিচালকদেরকে মারধর করে ইসলামী ব্যাংকের মালিক হয়ে যায় জামাতি ইসলাম। এবং জামাতি ইসলাম ইসলামী ব্যাংকে কিভাবে নগ্নভাবে ব্যবহার করে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত নাবিল গ্রুপ। নাবিল গ্রুপ 13,000 কোটি টাকা নামে বেনামে, কখনো কেরানির নামে, কখনো দোকানদারের নামে, কখনো গোডাউনের নামে তারা লোন নিয়ে ইসলামী ব্যাংকে ফাঁকা করে দেয়। ভয়ঙ্কর নভেম্বর নামে একটা রিপোর্ট হয়েছিল, মনে আছে আপনাদের? এই ভয়ঙ্কর নভেম্বর সেই নভেম্বর যার মধ্য দিয়ে জামাতি ইসলাম ইসলামী ব্যাংকে লুটপাট করেছিল। আমার একটা প্রশ্ন, এই যে যখন ইসলামী ব্যাংক জামাতের নিয়ন্ত্রণে ছিল না, তখন কি ইসলামী ব্যাংক অলাভজনক ছিল? আমার প্রশ্ন। 2022 সাল, 23 সাল, 20 সাল, 21 সাল লাভজনক ছিল। কিন্তু এই জুলাইয়ের পরে যখন জামাতে ইসলাম নিয়ন্ত্রণ নিল, কোনো শেয়ার নাই, তারপরেও নিয়ন্ত্রণ নিছে মারধর করে, মব সৃষ্টি করে। সেইখানে 3,000 কোটি টাকা লোকসান হয়েছে, কিন্তু গন্ধ ঢাকার জন্য সেটাকেও মুনাফা হিসেবে দেখিয়েছে। আমার প্রশ্ন সেখানে নয়, একটা ব্যাংক সাধারণ জনগণ আমানত রাখে, একটা রাজনৈতিক দলের হয় কিভাবে? জামাত ইসলামের আমির বলল যে ইসলামী ব্যাংক মায়ের কোল থেকে চলে গেছিল, আবার মায়ের কোলে ফিরে এসেছে। 1%ও শেয়ার না থাকা সত্ত্বেও শুধুমাত্র মব সৃষ্টি করে পরিচালকদের মারধর করে ইসলামী ব্যাংকের মালিক বনে গেল। বলল যে সন্তান মায়ের কোলে ফিরে এসেছে। তাহলে আপনাদের শেয়ারটা কোথায়? মব করলেই মালিকানা পাওয়া যায়, তাহলে তো ভালোই। নির্বাচনে প্রভাব খাটানোর জন্য তিলে তিলে ছক আঁকছিল ইসলামী ব্যাংক নিয়ে জামাত ইসলাম, এবং তা অডিও এবং ভিডিও আপনারা দেখেছেন যে নির্বাচন নিয়ে কী ধরনের ষড়যন্ত্র করেছিল। যে শফিকুল মাসুদ পটুয়াখালীর মাস্তান, সেই মাস্তান ফোন দিয়ে বলে তুমি শুধু লিখিত পরীক্ষায় পাশ করো, পিলিতে পাশ করো, ভাইভাতে টিকানোর দায়িত্ব আমার। জামাতি ইসলাম কিভাবে ইসলামী ব্যাংকে নিয়োগ জালিয়াতি করেছে আপনারা দেখেন। এরা নির্বাচনে কারচুপি করার জন্য কী করেছে? হাজার হাজার কর্মীকে ইসলামী ব্যাংক থেকে বের করে দিয়েছে। আরে ভাই, প্রতিবন্ধী তাকে পর্যন্ত ছাড় দেয় নাই, তাকেও তার পেটে লাথি মেরে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু কেন? নির্বাচনে বানচাল করার জন্য, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার জন্য, নির্বাচনে তাদের ব্যাংকের প্রতিনিধিদেরকে এজেন্ট হিসেবে, তারপরে বিভিন্ন নির্বাচনী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। শেষমেশ আপত্তি জানানো রাজনৈতিক দলসমূহ। ইসলামী ব্যাংক গিয়ে বলল ইসলামী ব্যাংক জামাতি ইসলামের ব্যাংক না। আবার জামাতি ইসলামের নেতারাও বক্তব্য দিল যে ইসলামী ব্যাংকের সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই। তা আমার প্রশ্ন হলো, এই যে জামাত ইসলামের নেতাদেরকে দাঁড় করাই দিছে, এখানে কি দিছে? গ্রাহক সম্মেলন নামে ইসলামী ব্যাংকে জামাতের লোকদেরকে দাঁড় করাই দিছে। এরা নাকি গ্রাহক। এই গ্রাহকরা হইচই শুরু করে দিছে জামাতের লোকরা ইসলামী ব্যাংক থেকে বের করে দেওয়ার জন্য। বাংলাদেশের কোন ব্যাংক এভাবে রাজনৈতিকভাবে পরিচালিত হয়? আপনাদের জিজ্ঞাসা করছি। টাকা দেবে সাধারণ মানুষ, মুনাফা সাধারণ মানুষের, লসও সাধারণ মানুষের, আর চাকরি করবে জামাত ইসলামের লোকেরা। আর সেই চাকরি করার সময় 5%, 10% ইয়ানত জামাত নিয়ে যাবে, চান্দা নিয়ে যাবে, বেতনের 10%, 5%। যদি না দেয়, আপনারা দেখেননি সেই ভিডিও, কীভাবে হাড় গুড় ভেঙে দেওয়া হয়েছিল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের। যারা জামাত করে না তারা ইয়ানত দিতে চায় না। ঠিক একইভাবে এই ইয়ানত না দেওয়ার কারণে, জামাতের সাথে সম্পৃক্ত না থাকার কারণে হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, যদি পরিষ্কার করেন, সরকারকে বলছি, বাংলাদেশ ব্যাংকে বলছি, যদি পরিষ্কার করেন, একবারে পরিষ্কার করেন। জামাতে ইসলাম ইসলামী ব্যাংকের মালিকানা নিতে আসলে দেখাতে হবে কয় % শেয়ার তার আছে। আমি তো বললাম ওইটাই, যে এস আলমও ইসলামী ব্যাংকে এখানে আসছিল 82% শেয়ার মার্কেট থেকে কিনে। জামাতে ইসলাম কয় % শেয়ার কিনে ইসলামী ব্যাংকে আসছে, তাদেরকে এটা দেখাতে হবে।